বন্ধুরা দেখেন আমরা এখন নাইকংছড়ি রোড দিয়ে বাইরে যাচ্ছে আমরা মন্দিরে। তো অনেক কষ্টের রাস্তা, এটা আসলে কষ্টের রাস্তা হলে কেমন হবে, অনেক আস্তে কষ্টের রাস্তা হলে অনেক মানে আনন্দ লাগতেছে। জায়গাটা অনেক সুন্দর, মানে কি বলবো আপনাদের, কষ্টে বলে না কৃষ্টে পাওয়া যায়। তো এরকম একটা সৌন্দর্য বিষয় আছে মন্দিরে যাচ্ছি আমরা। তো সৌন্দর্য বিষয়টা দেখতে গেলে কষ্ট তো করতে হয়, বোঝেন নাই? তাই আমরা এই সৌন্দর্য আকর্ষণীয় জিনিসটা দেখার জন্য যাইতেছি। দেখেন একটু উঠতে হবে, অলরেডি হাঁপাই গেছি। আমার মেয়ে কেমন করতেছে দেখেন, আমার ছেলে আছে, আমার পরিবারের আছে। আচ্ছা তোমাদের কেমন লাগতেছে বলো তো, অনুভূতিটা, জায়গাটার অনুভূতিটা বলো, তোমাদের কেমন লাগতেছে? আমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। কেমন? আমার ছেলেটা দেখেন হাঁটতেছে, দেখেন আমার থেকে রানিং করে উঠতে হচ্ছে, খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। এটা দেখেন নাইকংছড়ি জায়গা বলে নামটা, মানে আমি নতুন আইছি আসলে জায়গাটা সম্পূর্ণ নাম গ্রাম জানি না, কিন্তু ওটার নাম নাইকংছড়ি। নাইকংছড়ি আসতে হবে, ওখান থেকে উঠে সোনাছড়ি বাইপাস, জায়গাটার নাম নাকি সোনাছড়ি বাই রোড। তা আপনারা, আচ্ছা আপনি বলেন তো প্রথমে আসলে কোথায় কোথায় আসতে হবে বলেন, একটু আসেন। দাঁড়ান গাইস, অনেক কষ্ট লাগতেছে, কি বলবো বলেন। এই জায়গাতে আসতে হলে আমাদের বন্ধুদেরকে বলেন কিভাবে আসতে হবে। আমার জায়গাটা তো খুব ভালো লাগতেছে, আপনারা আইলে আপনাদের থেকে কেমন লাগবে আশা করি ভালো লাগবে। এখানে আমার শ্বশুর আছে, তো সবাইকে নিয়ে আমি আইলাম ঘোরার জন্য, মানে জিনিসটা দেখার জন্য। তো কোনখান থেকে কোনখানে আসতে হবে বলেন? হ্যাঁ, সিটিং গেট দেওয়ান, হ্যাঁ, প্রথম আসতে হবে আমাদের চিটাং থেকে। যদি আসতে হয় আমাদের থেকে আসতে হবে কোন জায়গায়, চিটাং থেকে কোট বাজার থেকে আসতে হবে কাঠের মাথা, পালং যাকে বলো ওকিয়া পালং কাঠের মাথা আসতে হবে। কাঠের মাথা থেকে আপনার নাইকংছড়ি আসা, নাইকংছড়ি থেকে আসা সিএনজি নিয়া সোনাছড়ি বলে, এটা সোনাছড়ি বাই রোড বলে। দেখেন আমার মেয়েটা অলরেডি ক্লান্ত হয়ে গেছে, দৌড়তেছে। আসলে জায়গাটা অনেক সুন্দর, মানে মুক্ত। আর দেখেন আমার মেয়ে অলরেডি ক্লান্ত হয়ে গেছে। কুলুল্ল এর ভাই বোন দেখেন, খুব আনন্দ লাগতেছে একটা বিষয়। এই সাগর বাপি, তুমি ধরো, তুমি ভিডিও করো, তুমি বলো, কিছু বলো, তুমি বলো তোমার থেকে কেমন লাগে ওটা বলো না, তোমার থেকে কেমন লাগতেছে জায়গাটা, হ্যাঁ না বলো, লজ্জা পাওয়ার কি আছে, সবাইকে বলো জায়গাটা কেমন লাগতেছে বলো না। সাগরকে কেমন লাগে তোমার থেকে? ভালো লাগে। রোড লস না তোমার দূরে যাই দূরে গোপা যায়, এটা উঠতে কষ্ট হয়ে যাবে। আইছে না দূরে আমার আগে যাবে তো ধরুন ভিডিও কথা। তো দেখেন আমরা অলরেডি রানিংয়ে আছে, খুব ক্লান্ত লাগতেছে বলে রানিংয়ে আছে। এই দেখেন আপনাদেরকে আমি অ্যাড্রেসটা দিতেছি, অ্যাড্রেস আমি পেয়ে গেছি অলরেডি। দেখেন গাইস, এই দেখেন এটা মানে এটা ঠিকানা বোঝেন নাই। এই দেখেন ওঠেনতে আমরা কোন রাস্তা দিয়ে উঠতেছি, দেখেন অলরেডি আমার ওয়াইফ উঠে গেছে। তা আমি ওঠার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, নিজের কষ্ট নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর বিষয়টা। দেখেন পাহাড়টা দেখেন, দেখেন কীভাবে উঠতে হয়, যেমন কষ্ট। কোলে নাও মামুনি পারবে না। দেখেন রাস্তাটা অলরেডি দেখেন
যেমন যেমন কষ্ট তেমন মানে মনে আনন্দ। কষ্ট হলে কি মনে আনন্দটা আছে। আমার একটা বড় ভাই আছে এখানে, এখানে মানে আমাদের বড় ভাই, উনি আমাদের ড্রাইভার বড় ভাই, আমাদের আত্মীয় লাগে, আমাদের বড় ভাই লাগে। ওনার থেকে শুনেন, বলেন তো দাদা আপনি এই জায়গাটা আমাদের মানুষ যদি অতিথি আসতে হয় এদেরকে কীভাবে আসতে হবে এই জায়গাটায়? দেখছেন না কি কি কিভাবে উঠছে? উঠতেছে মানে যদি চিটাং থেকে আসে কন্টিকে নেই আসতে হবে। কিভাবে হয়েছিল ওই বৌদ্ধ মন্দির? হ্যাঁ বলেন। তেল দিয়ে উঠছে তো, তেল দিয়ে উড়িয়ে যেতে পারে। খুব আসলে তো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন বিষয়টা কেমন লাগছে। সবাই অলরেডি ক্লান্ত। ভালো বাবা মামনি তোমার কেমন লাগছে? কেন কেন ভালো লাগে নাই? কেন ভালো লাগে নাই? ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে। তো গাইস আপনারা যদি আসেন তাহলে বলবেন। বাবানা কেন্দ্র, তো আমরা আসলে আমাদের বাবনা কেন্দ্রের পাশাপাশি চলে এসেছি। তো আমাদের আয়োজন আমরা অলরেডি মন্দিরে যাইতেছি। তো আমার বড় ভাই বলছিল এই জায়গাটায় যাইলে নাকি খুব একটা সৌন্দর্য জায়গা পাওয়া যাবে। তো দেখেন দেখেন এটার নাম আসলে সোনাচুরি, বুঝেন নাই? দেখেন এখানে রেস্ট করার জন্য ওই উঁচু জায়গাটা, মানে আমরা যে পাহাড়টা বেয়ে আইছি ওই জায়গাটা আসার জন্য। দেখেন দেখেন এ দেখেন আরেকটা দেখতেছি, চুরি করবেন না, চুরি করবেন না দয়া করে। এখানে মানে সৌন্দর্য জিনিসটা লেখা আছে। আসুন দেখেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আমাকে আমাদের গাড়ি নামতেছে, গাড়ি কীভাবে নামতেছে দেখেন। ওকে ভাই সবাই বলবেন আমাকে, সবাই আমাকে বলবেন লাইক কমেন্ট শেয়ার করে কি হয় না হয়, কেমন লাগছে আপনাদের অনুভূতিটা। কিন্তু আমার খুব ভালো লাগছে, জায়গাটা খুব ভালো লাগছে। একটু কষ্ট হলেও খুব সবাই যদি সবাই একটু আছে সময় পান এই জায়গাতে এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। দেখেন কষ্ট হলেও কিন্তু খুব একটা আকর্ষণীয় জায়গা। আমিও সেটাই আপনাদের জায়গাটা মানে একটু উঁচু হলেও পাহাড় বাইরেও খুব জায়গাটা ভালো লাগে, যে একটা বিষয় আছে না। তো আপনারা যদি কোনো সময় পান, হাতে করা সময় পান, যারা দূর দূরান্ত থাকেন, যেখানে থাকেন না কেন, তো আপনাদের হাতে যদি সময় থাকে আসবেন, আসা জায়গাটাকে দেখে যাবেন, উপভোগ করে যাবেন, বুঝলেন না? ফ্যামিলি নিয়ে আসবেন। তো সবাইকে খোদা হাফেজ রাখছি আমি। হ্যাঁ টাটা।